কোথায় লেগেছে ব্যথা? কোথায় ব্যথা? কি সব বলছে তোমরা বুঝতে পারছো? হুম। গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই 8টা মতন। তো ঘুম থেকে ওঠার পরে সারাকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম। আর শেখর চলে গেছে, আজকে সকালে রান্না হয়নি কারণ আজকে প্রচণ্ড পেটে ব্যথা করছিলো, ওই কারণে উঠতে পারিনি। তো সারাকে একটু ব্রাশ করিয়ে দেওয়ার পরে ওকে আমি একটু খেজুর আর একটা কাজু দিয়ে দিলাম। তো খেজুর আর কাজুটা খেতে খুব ভালোবাসে, ওর রেগুলার যেহেতু দিই এটা ওর হ্যাবিটও হয়ে গেছে খাওয়া। তো ওদিকে ওর রোজ হাতে আমি এরকম কাজু খেজুর দিয়ে আমি ওর ব্রেকফাস্টটা বানাই। তো আজকে খাওয়াবো ওকে সেরিগ্রো, আর একটু পাতলা করেই খাওয়াবো, পাতলা করে খেতে বেশি ভালোবাসে। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8:30। তো ব্লগটা শুরু করেছি আধ ঘন্টা আগেই, 8টা থেকে শুরু করেছি। তো এখন আমি একটু কমপ্ল্যান খেতে বসলাম। কমপ্ল্যানটা হচ্ছে আমার না, সারা লাস্ট 1 চামচ মতন ছিল, ও একদমই কমপ্ল্যান খেতে চাইছিল না, তো ওটা আমি দুধ দিয়ে এখন খেয়ে নিচ্ছি। তো কমপ্লেনটা খাওয়ার পর আমি চলে আসলাম বিছানা গোছাতে। আর বিছানাটা রোজ আমার এই টাইমে গোছাতে হয়, সব কাজ টাজ করে নিয়ে তারপর বিছানা গোছাতে হয়। রোজ না, যেদিন শেখর বাড়িতে থাকে সেদিন আগেই গুছিয়ে নিই, তারপরে বাদবাকি কাজ করতে হয়। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে আর বেডশিট চেঞ্জ করব না, এখনও বেডশিটটা ঠিকঠাক আছে, তো ভাবছি যে দুদিন পরে করবো। আর আমি দেখো কোমরে বেল্ট লাগিয়ে নিয়েছি, তার কারণ অনেকটা দিন ব্যথা হয় না, আবার এখন দেখছি কোমরটা খুব ব্যথা করছে, তো ওই জন্য একটু বেল্ট লাগিয়ে নিয়ে কাজ টাজ করছি। তো দেখো বেডশিটটা কি সুন্দর লাগছে, বেডশিটটা কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। তো ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে একটু খাওয়া হচ্ছে, কেলগস খাওয়া হচ্ছে। এটা আমার খেতে দারুণ দারুণ লাগছে, অসাম লাগছে। তো আমার একটা বক্স খাট বানানোর খুব দরকার, কারণ বক্স খাটটা বানালে কী হয় বলো তো, অনেক জিনিসপত্র ধরে যায় আর অনেকটা সুবিধাও হয়। তো স্টিলের খাটটা তো বিয়ের পর আর কি, বিয়ের পর না মানে আমাদের যেদিন বিয়ে হয় আর কি তার আগের দিনই কেনা ওটা। তো এই খাটটা আগের দিনই শেখর কিনে নিয়ে এসেছিলো। তো তখন আমি জানতাম না যে ও খাট কিনে নিয়ে আসবে, হুট করে দেখি খাটটা নিয়ে এসছে। আমি একজনের বাড়িতে ছিলাম, তো আমাকে তখন বললো আমি খাট নিয়ে এসেছি। তো আমি ওকে বারণ করেছিলাম যে এখন দরকার ছিল না, পরে আমরা দেখতাম কী নেওয়া যায়। তো আমরা তো তখন ভাড়া বাড়িতে আর কি করেছিলাম না। তুই জুতো পরিষ্কার করবি? আচ্ছা কর, গুড। 12টা আর আমি এখন রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি, অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি বানাবো। আর সারা ঘুমিয়ে গেছে, তো এখন আমি খিচুড়িটা বসিয়ে তারপরে হচ্ছে অন্য কাজ করব। আর খিচুড়ি আমি প্রেশার কুকারে বসাই, তাড়াতাড়ি হয় ওই জন্য। দেখো দেখো, আমি একটু বাইরে আসলাম রান্না করবো বলে উঠে গেল। চলো 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 সব। তো এখন 1টা বেজে গেল আর সারা ঘুমালো না, শুধু শুধু আমার টাইমটা নষ্ট হলো। ওর পাশে গিয়ে আবার শুয়ে থাকলাম, ভাবলাম যদি ঘুমিয়ে যায় তো খুব ভালো, তো ঘুমালোই না। তো এখন রান্নাটা করে নিই, খিচুড়ি বসাবো, ওই জন্য অতটা চাপও নেই। তো খিচুড়িটা বসিয়ে নিই, তারপরে হচ্ছে আর খিচুড়িটা তোমাদের শেয়ার করবো বানানো, কি কি সবজি দিচ্ছে, কীভাবে বানাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, দেখো মহারানী নতুন জামা গলার মধ্যে নিয়ে ঘুরছে। এত নতুন জামা কাপড় পরার শখ না ওর, ও যদি ওর জন্য কোনো নতুন জামা হোক জুতো হোক কিছু নিয়ে আসি, সঙ্গে সঙ্গে ওটাকে পরতে হবে, খুলবে না। আর যদি বাজারে নিয়ে যাই, যদি একটু গায়ে পরিয়ে দেখি বা পায়ে এরকম জুতো পরিয়ে দেখি, খুলবেই না, এমন করে। তো চলো বেশি কথা না বলে রান্নাটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে হচ্ছে বিনস নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এরকম করে কাটলে না খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে পটল, 2খানা পটল আর একটা আলু, একটা গাজর, একটু পেঁপে, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা টমেটো। আর এখানে আছে একটা ডিম, মুসুরির ডাল আর চাল। তো এইগুলো দিয়ে আমি খিচুড়ি বানাবো। তো চলো কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার প্রথমে আমি এরকম একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম তোমরা যদি বেশি খেতে চাও তো বেশি দিয়ে দিতে পারো, আমি একটা ডিমই দিলাম। তো ডিমটাকে আমি একদম ঝুড়ি ঝুড়ি মতন করে নেবো, মানে এক কথায় ডিমের ঝুড়ি। তো ডিমের ঝুড়ি করে নেব।
আর আমি যদি ডিমের ঝুড়িটা না দিতাম তাহলে আমি একেবারে প্রেশার কুকারে ফোড়ন দিয়ে বসিয়ে দিতাম। তো আমি ডিমের ঝুড়িটা দেবো বলে ওই কারণে আমি কড়াই নিয়েছি। তো কড়াই দেখো আর একটু তেল দিয়ে নিয়েছিলাম, তারপর পাঁচফোড়ন দিলাম। যেহেতু সারা খাবে তো সেই কারণে আমি লঙ্কা কম দিয়েছি, আর শুকনো লঙ্কাটাও আর দিলাম না। আর সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আবার আমি ডালটা দিয়ে তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভীষণ ইজি, খেতেও দারুণ লাগে। আর 1 চামচ মতন আমুলের ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারের মধ্যে সব ঢেলে দিচ্ছি। ঢেলে এবার যদি খিচুড়ি খুব পাতলা খেতে চাও তাহলে জলের পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি খুব একটা পাতলা করব না, ওই কারণে মোটামুটি জল দিয়েছি। তো কোনো মেজারমেন্ট নেই সত্যি কথা বলতে। তো এদিকে বসিয়ে দিলাম, 5টা 6টা সিটি পড়লে নামিয়ে নেবো। আর এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে। তো খিচুড়ি তো হয়ে গেছে, এবারে এই ডিমের ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। চলো এবার খাওয়া দাওয়া। তো খিচুড়ি তো রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর গলা গলা হয়েছে, আবার একটু মাখা মাখা ভাবও এসছে। তো এরকম স্বাদের খিচুড়ি যদি খেতে চাও তাহলে এই রেসিপিটা ফলো করো, আশা করি অনেক অনেক ভালো লাগবে খেতে, আর বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে। এখন খেতে বসে গেছে, তাই তো? হুম, খেতে বসনি? বলে না, মাথাটা ঘুরবে। তোমার হাতে কি দেখাও তো একটু, এটা কি? চাবি রিং। চাবি রিং বলো, বলো চাবি রিং। তো এখন বাজে 6টা 15, সেই দুপুরে খিচুড়ি খাওয়ার পর আমি আর সারা শুয়েছিলাম। তো একটু একটু ঘুমিয়েছি, টিভি দেখছিলাম। সারা ঘুমিয়েছে, তো সারা ঘুম থেকে উঠে মুড়ি খাচ্ছে। সব মুড়িগুলো খেয়েছে, আসলে ঘুম থেকে উঠলো, খিদে পেয়ে গেছে। তো আমি একটু কাজ করছিলাম, ওই জন্য সঙ্গে সঙ্গে একটু বাটিতে করে ওর মুড়ি এনে দিলাম। তো বসে বসে খেলো। এবার আমি ওকে একটু ভাত খাইয়ে দেবো, দুধ ভাত, আর খাইয়ে দিয়ে আমি জামা কাপড় ভাঁজ করবো। হ্যাঁ, দেখো সব জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি, ভাঁজ করতে হবে। তো চলো মাছের লাইটটা অন করে দিই। হয়ে গেছে অন করা, আর সন্ধ্যা লেগে গেছে দেখো। তো খিচুড়িটা তো অনেকটাই করেছি, মানে বেশি করে করেছি, যে রাত্রেবেলা একটু গরম করে দেবো শেখর আসলে, শেখরকে দেওয়ার জন্য। দেখো, আর আমি আটা মেখে রেখে দিয়েছি, তো পরোটা বানাবো আজকে ঘি দিয়ে। তো এখন আমার ভীষণ খিদে পেয়ে গেছে, শেখর এখনও বাড়িতে আসেনি। তো আমি একটু দুটো পরোটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে। আর আমার হেভি লাগে সত্যি বলছি, ঘি দিয়ে ছোটোবেলা থেকে আমি এই খাবারটা পছন্দ করি, ঘি দিয়ে পরোটা ভাজা। আর আমি পরোটা না অত ভালো পারি না ভাজতে, আমার অতটা ভালো হয় না। তবে শেখর এইসব দিক থেকে খুব মানে এক্সপার্ট বলতে পারো। আলুর পরোটা, এমনি নর্মাল পরোটা, মানে যে কোনো পরোটা, এগ রোল, এইসবগুলো, মোগলাই, এগুলো খুব ভালো বানাতে পারে। কিন্তু আমার দ্বারাই হয় না এসবগুলো ভালো। সত্যি বলতে রান্নাবান্না আমি একদমই জানতাম না বলতে পারো। চাটাও ভালো করে বানাতে পারতাম না, বিয়ের আগে কখনো সেভাবে রান্না করতে হয়নি।
কারণ আমার মামার বাড়ির পাশে তো, বাড়ির থেকে সেইভাবে কখনো কেউ যায়ও নি। আর হচ্ছে যদিও বাড়ি থেকে কখনো গেছে কোথাও, তাও মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে নিতাম, সেভাবে রান্না করতে হয়নি কখনো। তো ওই জন্য আর রান্নাবান্নার আর অতটা পারতামও না। তো সব কিছুই কিন্তু রান্নাবান্না সব কিছু কিন্তু শেখরের কাছ থেকে শেখা আর ইউটিউবের থেকে শেখা। তো এবার একটু আলু কেটে নিচ্ছি, আলু ভাজা হবে পেঁয়াজ দিয়ে। তো আলু ভাজার সঙ্গে পরোটাটা কিন্তু খুব ভালো যায়। আর খিচুড়ি আছে, আর কিছু করব না। তো সারাকেও খিচুড়ি খাওয়াবো রাত্রেবেলা, খিচুড়ি খাবে ওদিকে ও সারা, আর শেখরও খিচুড়ি খাবে। আমার তো দুটো পরোটা খাওয়া হয়ে গেছে, ব্যাস আর কিছু খাবো না আমি। আর আলু ভাজা করছি, একটু খিচুড়ির সঙ্গে হয়ে যাবে আর পরোটার সঙ্গে হয়ে যাবে। তো দেখো এদিকে আমি বসিয়ে দিলাম। আর আমার এই কড়াইটা কিন্তু সত্যি লক্ষ্মী কড়াই, জানো তো। ভাজা টাজাগুলো সব রান্নাবান্নাগুলো আমি এখন করি মোটামুটি যতটা পারি। আর সবথেকে বড় মানে ব্যাপার হচ্ছে, এটা কিন্তু মাজতে কষ্ট হয় না, মানে দাগ ওঠানোর কোনো অতটা ব্যাপার নেই, আর খুব সুন্দর রান্নাও হয়। একজন দাদা আর কি বলেছে ঈশাকে দেখাতে, তাই ঈশাকে আবার একটু ভালো করে দেখাচ্ছি। ঈশা অবাক হয়ে গেছে যে কি বলছে মামি, তাই ভাবছিস? ঈশা এখানে খেলা করছে, আটা দিয়েছিলাম তো আটাটা নিয়ে অনেক কিছু বানাচ্ছে ঈশা। আর সারা তো একদম কোথায় যে ফেলে রেখেছে তার ঠিক নেই। আঙুলে কি করেছিস দেখে? এই দেখো একটু হ্যালো বলে দাও, বল সবাই কেমন আছে জিজ্ঞেস করো। ঈশা কিন্তু ভালো ব্লগিং করতে পারে, ওর মার ফোন থেকে মাঝে মাঝে দেখি একা একা ভিডিও করে স্ট্যাটাস দেয় আবার, তাই না? হ্যাঁ আমি একদিন দেখছি যে কি নমস্কার, আমি এখন ঈশা তো আগে থেকে আমি করতাম না, হ্যাঁ আমার দেখে তো শিখেছে সেই ঈশা। ঈশা এখন ছোট্ট ছিল, কথা বলা শিখেছে সবে। হ্যাঁ তখন সারাবনির মতন ছিলিস, ঈশা সবে কথা বলা শিখেছে খুব ভালোভাবে। তা আমি ওরকম ভিডিও বানাতাম, আমি তো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, তো তখন ঈশা আমাকে দেখে ওরকম কপি করতো। সারাও অবশ্য করে, তবে ও তো এখন কথা বলতে পারে না, মাঝে মাঝে ফোন নিয়ে বক 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 করে। এখানটায় দেখো সব খেলনাতে একদম ছড়িয়ে রেখে দিয়েছে সারা ঘর, খেলনাগুলো গোছাচ্ছে দেখো ঝুড়িতে। তো এখানে সবাই খেতে বসে গেছি আমরা, তাই তো। আমরা এখন সবাই মিলে এখানে বসে আছি, আর আমি এখন চুল বাঁধতে বসলাম। তো চুলটা বেঁধে নিই, চুলটা বেঁধে হাত ধুতে হবে, তাই না সারা? তো এখন বাজে 10টা 15 আর শুয়ে পড়লাম এখন। সারাও দেখো শুয়ে পড়েছে। মুখে আঙুল দিস না, পাপা আসছে কিন্তু। এই যে মুখে আঙুল দিচ্ছে কিন্তু সারা, সারা কিন্তু একদম কথা শুনছি না, মুখে আঙুল দিচ্ছে। দাঁতগুলো কি করেছিস মুখে আঙুল দিয়ে দিয়ে, দেখা একটু সবাইকে। দেখো মুখটাকে কেমন করে আছে। তো চুলগুলো কবে বড় হবে রে? ভালো লাগছে না আমার। কবে বড় হবে চুলগুলো? কবে বড় হবে চুল? আচ্ছা তুমি একটু হেড দেখাও, হেড হেড দেখাও একটু। ঠিক আছে, আঙুল সরিয়ে দিলে কি করে। সারা সারা তাকা, এদিকে তাকা। এত দুষ্টুমি কেন করছিস? একটু দাঁত দেখাও, দাঁত দাঁত দেখাও। খেপি একটা।